অনেক সুন্দর। আমাদের ঢাকা তো এখন খুব যান্ত্রিক সব কিছু হয়ে গেছে, তো এরকম ছুটির দিনে ন্যাচারাল পরিবেশে যদি আসতে পারি, এত সুন্দর গোলাপ গাছ দেখছি, গোলাপ ফুল দেখছি, খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আসা। আমি ফ্যামিলির সাথে আছি, মানে আমার ফ্যামিলি ফ্রেন্ড আছে সব। আর গ্রাম যেটা ভাবছিলাম, মনে করছিলাম একটা মানে গ্রাম্য পরিবেশ হবে, বাট আসে দেখতেছি অনেক সুন্দর। মানে চারদিকে গোলাপের গাছ, চারদিকে মানে অনেক রকমের গোলাপ আছে, দেখে সুন্দর লাগলো, অনেক মানে ভালো লাগতেছে। এখানে আসছি, অনেক ভালো লাগছি। আপুর দুলা ভাই ওনাদের সাথে আসছি, অনেক সুন্দর জায়গা। এটা আমার একটা ফেভারিট জায়গা। এক কথায় এই জায়গা প্রেমে পড়ে গেছি আমি। এটা 5-7 বছর আগে থেকে মানে ইউটিউবাররা, বিভিন্ন সাংবাদিকরা মানে নতুন ডিজিটাল নাম দিছে, মানে গোলাপ গ্রাম। এই গোলাপ গ্রাম নামে আমাদের এটা পুরাটাই চিনে। এখন বিভিন্ন ধরনের মানুষ আসে যে বাগানের ঢুকে ছবি তুলতে চায়। ঢুকলে অবশ্যই ক্ষতি হয়, আমরা ঢুকতে দেই না। অনেকে বলে যে আমরা কিছু টাকা দিব, কি বিনিময় ফুল কিনবো, তাহলে ঢুকতে দেন। সেই হিসাবে দেখা গেছে আমরা অনেকের কাছ থেকে জনপ্রতি 50 টাকা নেই, অথবা নাইলে ফুলের দাম একটু বেশি রাখি, ফুল কিনে নেয়, তারপরে মানে ওনারা বাগানে ঢোকে। এখন বর্তমান ভাই ফুলের চাহিদাটা বেশি, যার কারণে ফুলটা ভালো বিক্রি হয়। তো দেখা গেল গত বছরের তুলনায় আমাদের এই বছরে ফুলটা কম উৎপাদন হইতেছে, যার কারণে চাহিদাটা বেশি, উৎপাদনের তুলনায় চাহিদা বেশি, তো দামটাও বেশি। তো ওই অনুযায়ী আমরা ভালো একটা দাম পাইতেছি এবং মূলত ভালোই বেচা কিনা হইতেছে। এটা মূলত আমাদের এটা আগের নাম ছিল মূলত শ্যামপুর। তো গোলাপ যেহেতু চাষ হয়, সেই ক্ষেত্রে যারা পর্যটক তারাই নাম দিচ্ছে গোলাপ গ্রাম, তো সেই সুবাদে নামটা হয়ে গেছে গোলাপ গ্রাম। তো এটার আসল নাম শ্যামপুর।